হয়েছিলেন গুরুর কৃপায়। তারপর একবার আকড়ায় ভয়ঙ্কর আগুন লাগে, সবাইকে বাঁচাতে গিয়ে ওনার হাঁটুর নিচেটা পুড়ে যায়। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, আমার পরের সাক্ষী হারান চন্দ্র দাস, ভুরশুটের মৎস্যজীবী। হুজুর, আমি ওনাকে ভুরশুট গ্রামে নদীর চড়াই কুড়ি পেয়েছিলাম। এদিকে কোনো বডি পাওয়া গেছে ওই ভুরশুটের চড়ায়? ধর্মাবতার, আমরা সাধন ভজন করি, জীবনে কখনো হিংসার আশ্রয় নেইনি। ওই যে দুজন ছেলে মেয়ে আমার আশ্রমে শ্যামা দাসের খোঁজ করতে আসার পর থেকেই আশ্রমে ভীষণ বিপদ ঘনিয়ে আসে। শ্যামা দাস বাউল অন্য সাধনা করছিল, কিন্তু তার জীবন সুরক্ষিত ছিল না বোধহয়। আপনি বসতে পারেন। ইওর অনার, আমি আদালতের সামনে একটা পয়েন্ট আনতে চাই। বারবার কেন আক্রমণ করা হয়েছে শ্যামা দাস বাউল ওরফে শ্যামানন্দ বাবাজির ওপর? আমি মহামান্য আদালতকে জানাতে চাই, কতবার প্রতাপ নারায়ণ চৌধুরীকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। বেশ কিছু বয়স্ক মানুষ বড় রাজা বাবুকে সত্যিই চিনতে পেরেছিলেন যেদিন উনি প্রথমবার এসেছিলেন। আমি এখন রাজমহলের বাসিন্দা হরিচরণ বাবুকে সাক্ষী হিসেবে ডাকতে চাই। তাহলে তাকে ডাকুন। কল্কি দাস, আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে যে অভিযোগটা জানালেন তার আলাদা করে তদন্ত হওয়া দরকার। এখন আপনি কাঠগড়া থেকে নামুন। এরপরের সাক্ষী হরিচরণ বাবুকে ডাকা হোক। হরিচরণ বাবু হাজির হোক। বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। স্যার, এবার সবটা প্রমাণ হয়ে যাবে। বাবা নিজের অধিকার আবার ফিরে পাবে। পুরনো চেনা লোক তো আর ভুল বলবে না। এত সহজে ফয়সালা হবে বলে মনে হচ্ছে না ফুলকি, অনেক কাঠখড় পড়াতে হবে। আপনি রাজমহলে ঠিক কতদিন ধরে থাকেন? আপনি কি ওখানকার বাসিন্দা? আগে আমাদের দুই পুরুষের বাস শুকিল দিদিমণি। আচ্ছা, বড় রাজা বাবুকে আপনি কিভাবে চেনেন? আগে ওই বড় রাজা বাবুর যে খাস লোক ছিল সনাতন, আমি তার বন্ধু। বড় রাজা বাবু খুব খোলামেলা দিলদরিয়া মানুষ ছিলেন। ছোট বড় দেখতেন না, আমাদের নিজের মনে করতেন। ওই নৃসিংহ মন্দিরে যখন আরতি করতেন আমরা সবাই যেতাম। বড় রাজা বাবু নিজে হাতে আমাদের প্রসাদ বিলি করতেন। তারপর বহু বছর পরে ওই সাধু বেশে ফিরে উনি ওই মন্দিরে আবার আরতি করেছিলেন। তার মানে আপনি বলছেন যে এই মানুষটি বড় রাজা বাবু? যদিও ওনার মৃত্যুর খবর সবাই পেয়েছে, কিন্তু পরে জানা গেছিল যে অন্য একজনের দেহ পোড়ানো হয়েছিল, ওনার দেহ কোনোদিনও পাওয়াই যায়নি। তা সত্ত্বেও আপনি জোর দিয়ে বলছেন যে এই মানুষটি বড় রাজা বাবু? আগে হ্যাঁ, এমন সুন্দর আরতি আর কেউ করে না।
ইওর অনার, ওনাকে আমার কিছু প্রশ্ন করার আছে। ইউ মে প্রসিড। ধন্যবাদ। হরিচরণ বাবু, আপনি আপনার সাক্ষ্যতে বারবার আরতির কথা বলেছেন। আচ্ছা, বড় রাজা বাবুর আরতিতে বিশেষত্ব কি ছিল? আদি, এবার আমাদের বেরোতে হবে, চল। ভানু দিদি, একবার ডিএনএ টেস্টটা হতে দাও না, সব সত্যিটা প্রমাণ হয়ে যাবে। পরীক্ষা আদালতের লোকজনের সামনেই হবে, পুলিশও থাকবে সেখানে, তাই আশা করছি এখানে কোনো রকম কারচুপি হবে না। না দা ভাই, কোনো রকম কারচুপি হবে না, সেইটুকু বলতে পারি। ব্যাস, কাল সকালেই আমরা বাবাকে নিয়ে হাসপাতালে যাব, তারপরে সব সত্যিটা সবার সামনে চলে আসবে। বাবা, আমরা সবাই মিলে একসঙ্গে যাব ডিএনএ টেস্ট করাতে, বুঝেছো তুমি?